যখন আল্লাহর বিধান একরকম আর বাপ দাদার থেকে চলে আসছে আর এক রকম, এখন আপনি বাপ দাদারটা অনুসরণ করলেন, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর কোনো পরোয়া করলেন না, আপনার ইলাকি হয়ে গেল এই বাপ দাদা তাকলিদে আবা। এটাই ছিল যুগে যুগে সমস্ত নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। যখনই তারা এক ইলাহের ইবাদতের আহ্বান করেছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার জাতি দাওয়াত দিয়েছে, উত্তর দিয়েছে। কোরআন সেটাই বলছে, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল। যখন তাদেরকে বলা হয় আসো, আল্লাহ তাআলা যা নাযিল করেছেন এবং রাসূলের প্রতি আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সেদিকে চলে আসো, তখন তারা বলে ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট ওটাই যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি, আমাদের বড়দেরকে পেয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, ওরা যদি কিছু না জানে, কিছু না বুঝে, তারপরও তারা ওদেরকে মান্য করবে। এমনিভাবে কোরআনের বহু আয়াত আছে, ওয়াইদা ফাআলু ফাহিশাতান, যখন তারা অন্যায় কাজ করে, তারা গুনাহের কাজ করে, ক্বালু ওয়াজাদনা আলাইহা আবানা, তারা বলে যে আমরা আমাদের বাপ দাদাদেরকে, পূর্বপুরুষদেরকে এই কাজ করতে দেখেছি, আমাদের বড় এই কাজ করেছেন, অমুক আলেম কি কম বুঝে, অমুক বড় পীর কি কম বুঝে, আপনি কি বেশি বুঝলেন, এই সব কথা বলে কোরআনকে তারা প্রত্যাখ্যান করছে। আল্লাহ তাআলা বলছেন এরকম তারা অন্যায় কাজ করে বুজুর্গদের রেফারেন্স দেয়, হাওয়ালা দেয়। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ, ওরা বলে আল্লাহ আমার না, আল্লাহ তাআলা এই কাজটা করতে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন কুল, আপনি বলে দিন, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশাই, আল্লাহ তারা এরকম অপকর্ম করার জন্য আদেশ করেন না, অন্যায় কাজ করার জন্য আদেশ করে না। আতাকুলুন আলাল্লাহি মা লা তাফআলুন, সূরা আরাফের 28 নম্বর আয়াত। এমনি ভাবে কোরআনের অনেকগুলো আয়াত রয়েছে। সূরা আম্বিয়ার 54 নম্বর আয়াতে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন, তারাও বলেছিল ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপ দাদাদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে এগুলোর ইবাদত করতে দেখেছি, এগুলো আনুগত্য করতে দেখেছি। তারা ওরকমই বলতেছিল। এমনি ভাবে সূরা লোকমানের 21 নম্বরে বলা হয়েছে, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহু, যখন লোকদেরকে বলা হয় আসো, আল্লাহ তাআলা যেটা নাযিল করেছেন, আল্লাহর কোরআনে যা বলা হয়েছে সেইগুলো আমরা মানি, ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, তারা বলে না, বরং আমরা বাপ দাদার যুগ থেকে যা করেছি ওটার উপরই অটল থাকবো, ওটা কি মানবো। তারা কি কম বুঝেছে? তারা কি বুঝতো না? তারা কি আল্লাহর কিতাব পড়ে নাই? এত বড় বড় আলেম, এত বড় মসজিদের ইমাম, তারা কি বুঝে নাই? এত বড় পীর সাহেব কি বুঝে নাই? এই বলে তারা আল্লাহর কোরআনকে যুগে যুগে প্রত্যাখ্যান করেছে। বর্তমান যুগে আমরা দেখি যখন কোরআনের দলিল পেশ করা হয়, হাদিসের দলিল পেশ করা হয়, তখন একদল মানুষ সেই মক্কার কুফফারদের মতো, যুগে যুগে ইহুদি খ্রিস্টানদের মতো, সব নবীদের বিরুদ্ধে যারা ছিল তাদের মতো এখনো বলে আমাদের আলেমরা কি কম বুঝেছে, এত বড় আলেম কম বুঝে। ও আমার ভাইয়েরা, আমাদের পরিষ্কার হতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্যই আমি গত জুমাতে বলেছিলাম, বারবার বলেছেন, আমি তোমাদের মাঝে এই দুটো জিনিসকে রেখে যাচ্ছি, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা পথভ্রষ্ট হবে না, পদস্খলিত হবে না, গোমরা হবে না যতক্ষণ পর্যন্ত ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে। সেই দুটো জিনিসের নাম কি? সেখানে বলা হয় নাই অমুক বুজুর্গকে রেখে গেলাম, অমুক বড় পীর সাহেবকে রেখে গেলাম, অমুক বড় মাজারওয়ালা রেখে গেলাম, এত বড় মাজারের গম্বুজ রেখে গেলাম, তোমরা ওটা মেনে চলবে। বলেছেন কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, যখন তোমাদের মধ্যে মতানৈক্য দেখা যায়, ফাইন তানাযাতুম ফি শাইইন, যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, মতভেদ দেখা যায়, হাতেমবাগের খতিব বলছে একরকম আর দুনিয়ার সমস্ত খতিব বলছে আর এক রকম, হাতেমবাগের খতিব বলে একরকম, বাইতুল মুকাররমের খতিব বলে আর এক রকম, তখন তুমি কোথায় যাবে? বাইতুল মুকাররমের বড় পাগড়ি দেখবে, বড় মিনার দেখবে? আল্লাহ বলেছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, যখন তোমরা কোন বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তোমরা সেটাকে আল্লাহর কাছে, আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও। তার মানে কোরআনের সঙ্গে মিলাও, হাদিসের সঙ্গে মিলাও। কোরআন হাদিসের সঙ্গে যারটা মিলবে ওরটা মানবে, যারটা মিলবে না ওরটা ওর মুখে ছুঁড়ে মারবে। সে যত বড় পীর সাহেব হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যত বড় মিনারার মালিক হোক না কেন। আল্লাহর কোরআনকে তারা অস্বীকার করেছে, তারাই এখন এই কথাগুলো বলে। আমার আফসোস লাগে, এত কোরআনের আয়াত শুনতে শুনতে কান ঝাঁঝরা হয়ে গেছে, এরপরে এখনো বলে অমুক বুজুর্গরা কম বুঝেছে। তাবিজের ব্যাপারে সেদিন এক আলোচনা হচ্ছিল, তা বলতেছিল
আশরাফ আলী থানভী সাহেব কি তাবিজ বই লিখে গেছেন, অনেকে কম বুঝেছেন। আমি পরিষ্কার বলতে চাই, আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, মানে আল্লাহ কা তামিমাতান, এই হাদিসে আছে, যে ব্যক্তি তাবিজ ঝুলালো ফাকাদ আশরাকা বিল্লাহি, সে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করলো। এখন ঘুরাই কি বলে, কয় যে এটা ওই তাবিজ যেই তাবিজ আল্লাহর নবীর যুগে লেখা হয়েছিল কুফুরি কালাম দিয়ে। আমি জিজ্ঞেস করতে চাই, বর্তমানে যে তাবিজের বইগুলো আছে সেইগুলো কুফুরিতে ভরা নয় কি? সেখানে দেখবেন সূরা আয়াতুল কুরসি উল্টিয়ে লেখা হয়েছে, সূরা ফাতিহা উল্টিয়ে লেখা হয়েছে, কোন মানুষের ছবি দেওয়া হয়েছে, অথবা নকশা লেখা হয়েছে, এটা সূরা ফাতিহার নকশা, এটা বাকারার নকশা, এটা আলে ইমরানের নকশা, নকশা দিয়ে ভরে ফেলেছে। আমি জিজ্ঞেস করতে চাই, এটা কোরআনুল কারীম, নামাজে পড়া ফরজ। এখন যদি কোনো ব্যক্তি নামাজ দাঁড়িয়ে বিসমিল্লাহর পরিবর্তে 786 পড়ে, সূরা ফাতিহার পরিবর্তে সূরা ফাতিহার নাম্বারগুলো পড়ে দেয়, নামাজ হবে না বাতিল হবে? তাহলে বুঝা গেল, যারা সূরাগুলোর নকশা তৈরি করেছে, কোরআনের গায়ে পর্যন্ত কোরআনের নকশা ছবি দিয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, এটা কি কোরআনের সঙ্গে বেয়াদবি, তথা কোরআনের সঙ্গে কুফরি করা হয় নাই? সুতরাং আগের যুগেও যেরকম কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখা হতো, বর্তমান যুগেও যে সমস্ত আলেমরা তাবিজ লেখছেন সকলেই কুফুরি কালাম দিয়ে তাবিজ লেখা হচ্ছে। এই কুফুরি তাবিজকে বর্জন করতে হবে, স্পষ্ট গলার তাবিজগুলো ছিঁড়ে ফেলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ উকিলা ইলাইহি, যে ব্যক্তি তাবিজ ঝুলায় তাকে তাবিজের উপর নির্ভরশীল করে দেওয়া হয়। এই তাবিজগুলো গলায় ঝুলে থাকে, শিরিক, শয়তান এগুলোকে আক্রমণ করে। এই শিরিক বিদআত থেকে বর্জন করতে হবে। সেজন্য আজকের যে মূল বিষয়টা ছিল তা হচ্ছে এই সব ব্যাপারে, সংস্কৃতির ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, বিদআতের ব্যাপারে, ইবাদতের ক্ষেত্রে, সব ব্যাপারে আমাদের এই কথা বলা যাবে না যে আমরা বাপ দাদার যুগ থেকে করেছি, বড় বড় আলেমরা করেছে, বড় পীর সাহেবরা করেছে, এই কথা বলা জায়েজ না হারাম? বরং কোথায় যেতে হবে? কোরআন এবং সুন্নাহর কাছে। যদি কোনো ব্যক্তি এর পরেও বলে যে এত বড় বুজুর্গেরা কম বলে, সে ব্যক্তি আল্লাহর কোরআনের ডাইরেক্ট বিরোধিতা করেছে। আল্লাহর কোরআন বলেছে সূরা নিসার 59 নম্বর, ভালো করে বুঝতে পারবেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হও, বিতর্কে লিপ্ত হও, যদি মতভেদ দেখা যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলে, তাহলে তোমরা সেটাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও, কোরআনের সঙ্গে মিলাও, হাদিসের সঙ্গে মিলাও। যদি মুমিন হও, ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো, যদি মুমিন হয়ে থাকো, তাহলে খবরদার আর বুজুর্গের রেফারেন্স দিবা না, বড় আলেমের রেফারেন্স দিবা না, বড় পীর সাহেবের রেফারেন্স দিবা না। যেতে হবে কোথায়? কোরআন এবং হাদিসের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলিকে বোঝার তৌফিক দান করেন। বুজুর্গের তরিকা বাদ দিয়ে আল্লাহর রাসূলের তরিকা অনুসরণ করার তৌফিক দান করেন। বুজুর্গের তরিকা বাদ দিয়ে, সব তরিকা বাদ দিয়ে এক তরিকা, ইসলামের তরিকা মানার তৌফিক দান করেন। আমাদের পরিচয়, বা মুসলিম, আমাদের পরিচয় কি? এছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই। আমি কাদেরিও না, চিশতিও না, নকশবন্দি না, মুজাদ্দিদি না, অমুক না, তমুক না, আমি মুসলিম। আমার নাম কি? কোরআন আমার পরিচয় দিয়েছে, আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে ভালো আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে। আহ্বান করবে কার দিকে? না কোনো পীরের তরিকার দিকে। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, যে ব্যক্তি আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করে, ওয়া ক্বালা, এবং সে নিজের পরিচয় দেয় এই বলে, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। আমি একজন কি? আপনাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? মুসলিম। এছাড়া বাইরে কোনো পরিচয় আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হয়ে সত্যিকারের ইসলামে প্রবেশ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।